আপনার জীবনে বেশি কষ্ট, এই তিনটা দোয়া পাঠ করেন। জীবনে যদি বেশি কষ্ট থাকে, এই তিনটা দোয়া আপনি বেশি বেশি পাঠ করেন। কোন সময় পাঠ করবেন এটা আপনাদেরকে বলে দিব, এবং কিভাবে আমল করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে শিখিয়েছিলেন, সব এই ভিডিওর মধ্যে বলবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন, কন্টিনিউ আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনে কোনো কষ্ট থাকবে না। অনেক কষ্ট, ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না কষ্টের কারণে। ডিপ্রেশন কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট, সব কষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, আপনারা সকলেই জানেন। ওনার অনেক কষ্ট, ঘরের কাজ করতে হয়। তো সব মিলিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শিখিয়েছেন যে তুমি প্রতিদিন ঘুমের আগে এই তিনটা দোয়া পাঠ করবে। ঘুমের আগে এই তিনটা দোয়া পাঠ করবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমার কষ্টকে লাঘব করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী চেয়েছিলেন ঘরের কাজ বাজ করার জন্য, অনেক কষ্ট হয়ে যায়। এই কষ্টটা আসান করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই তিনটা দোয়া শিখিয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমি এই তিনটা দোয়ার কথাই বলবো ইনশাআল্লাহ। আপনার সামনে যদি ভিডিওটা এসে থাকে, তাহলে ফার্স্ট ডে হিসাবে আজকে এই আমলটা করবেন ইনশাআল্লাহ। ফার্স্ট ডে হিসাবে আপনি এই আমলটা করবেন, করে একটা কমেন্ট করবেন, হুজুর আমি এই আমলটা করেছি। ঠিক আছে? এই আমলগুলোই আপনার আখিরাতে, আপনার জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। যদি এই আমলগুলো করেন, এই আমলের অনেক ফজিলত আছে। যেমন যদি কেউ এই আমলগুলো করে, প্রত্যেকটা আমলের বিনিময়ে জান্নাতে একটি করে গাছ লাগানো হবে। এখন আপনি এই আমলগুলো করলেন, ধরেন কথার কথা জাহান্নামে গেলেন, আপনার গাছ জান্নাতে আর আপনি জাহান্নামে, ফল খাবে কে? হ্যাঁ, সুতরাং আপনার গাছ যদি জান্নাতে থাকে, তাহলে আপনিও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন তাহলে আপনাকেও জান্নাতে নিবেন। সুতরাং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টকে লাঘব করার জন্য, কমানোর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা দোয়া শিখিয়েছেন। এবং ফাজাইলে আমলের মধ্যেও এসেছে যে এই তিনটা দোয়া 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রত্যেকটা আমলের কারণে, প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার কারণে জান্নাতের মধ্যে একটা করে গাছ তার জন্য লাগাবেন। তো দুনিয়ার মধ্যে গাছ লাগাচ্ছেন, অনেক কিছু করছেন, আখিরাতে উন্নত করতে হবে না? আখিরাতেও গাছ লাগাতে হবে, আখিরাতেও ঘর বাড়ি করতে হবে। তো আখিরাতে কিভাবে গাছ লাগাবেন, কিভাবে ঘর বাড়ি করবেন, এটা কিন্তু শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুতরাং আখিরাতে বেশি বেশি গাছ লাগাতে হবে, যেন জান্নাতটা আরও সৌন্দর্যময়ী হয়। তো যাই হোক, যে দোয়াটা শিখিয়েছিলেন এই দোয়াটি আমি সুন্দর করে আপনাদেরকে বলবো। ভিডিওটা কন্টিনিউ একদম শেষ পর্যন্ত দেখবেন। আমার এই চ্যানেলে যারা নতুন এসেছেন, সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ছোট একটি চ্যানেল। আর আপনার সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। সুন্দর একটি কমেন্ট কি হতে পারে, আমি একটা আইডিয়া দিই। যার যেটা মন চায় করবেন, সমস্যা নেই। তবে আমার আইডিয়া মতে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো আপনারা দিতে পারেন। কারণ যে কেউ যদি কমেন্ট স্ক্রল করে, তাহলে এগুলো তার মনে মনে পড়া হয়, এর মাধ্যমে আপনারও সওয়াব হবে। সুতরাং সওয়াবের নিয়তে যদি আপনি কাজ করেন, অনেক কিছুই সওয়াবের অংশীদার হয়ে যায়। ঠিক আছে? তো আপনারা এটা লিখতে পারেন। আর যদি কারো ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, যেমন হঠাৎ করে নিজের মধ্যে খারাপ লাগা শুরু হয়ে গেছে, অথবা হঠাৎ করে কোনো বিপদে পড়ছেন, এগুলো যদি হয়ে থাকে তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। এগুলো নিয়ে কাজ করব, সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার মনে কোনো কষ্ট থাকলে সেটা আপনি শেয়ার করবেন ইনশাআল্লাহ। আপনাকে যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, বলতেছিলাম যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি দোয়া শিখিয়েছেন। যদি আমরা এই 3টি দোয়া পাঠ করি, আমাদের কষ্ট লাঘব হবে, জান্নাতে গাছ লাগানো হবে, আল্লাহ লাগিয়ে দিবেন। তো এই দোয়াগুলো কি কি? এই দোয়াগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার।
ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন যে তুমি সুবহানাল্লাহ 33 বার পাঠ করবে, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবে, আল্লাহু আকবার 34 বার পাঠ করবে। ঠিক আছে? তো ফাজাইল আমলে আসছে আপনি 5 ওয়াক্ত নামাজের পর এই 3টা আমল করবেন, এভাবে এই নিয়মেই। এতে কি হবে? আপনার জান্নাতে গাছ লাগানো হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেটা বলেছেন, কষ্ট লাঘব হবে, প্রচুর পরিমাণ কষ্ট, ডিপ্রেশন। তো এই দোয়ার আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আপনার মনে যত কষ্ট আছে এগুলো দূরীভূত হবে। এবং ইসলামের ভিতরে থাকার চেষ্টা করবেন, যাই করেন ইসলামের ভিতরে থাকার চেষ্টা করবেন। ঠিক আছে? আর আপনারা তো হুজুরদেরকে দলিল দেন, ওই হুজুর অমুক জায়গায় গিয়েছে, ওই হুজুর এটা করে, তাহলে আমরা করলে সমস্যা কি? হুজুর কি ইসলামের দলিল নাকি? হুজুর ইসলামের দলিল না। আমিও যদি উল্টাপাল্টা কাজ করি, করতেই পারি, আমি যেহেতু মানুষ, আমারও তো এনজয় করতে মন চায়, আমারও তো অনেক কিছু করতে মন চায়, কিন্তু আমি করি না বা করতে চাই না, বেঁচে থাকতে চাই, তারপরে করে ফেলি। যেটাই করি না কেন, আমি কি ইসলামের মাপকাঠি নাকি? আমি ইসলামের মাপকাঠি না। তা আমি যদি খারাপ কাজ করি, এখন আপনি যদি বলেন হুজুর তো দোয়া শিখায়, তার মানে হুজুর যদি খারাপ কাজ করে তাহলে আমরা কি করব? এগুলো বলা যাবে না। আপনি একদম মন থেকে ভালো কাজ করবেন। আমি যতটুকু জানি এটা আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? আমিও করার চেষ্টা করছি। এখন আমি করি না বিধায় আপনি করবেন না, বিষয়টা এমন না। আপনি যদি করেন তাহলে আমার সওয়াব হবে, এই নিয়তে আমি আপনাকে শেখাচ্ছি। ঠিক আছে? আমি শিখছি, শিখিয়ে আপনাকে শিখিয়ে দিচ্ছি যেন আপনি আমল করতে পারেন, আপনি আমল করেন যেন আমার সওয়াবটা হয়। ঠিক আছে? আপনি আমল করলে আমার সওয়াব হবে, এইভাবে আমার সওয়াবের পরিধি বাড়তেই থাকবে। আপনি যদি ভিডিওটি শেয়ার করেন, কেউ শিখলে সে আমল করলে আপনারও সওয়াব হতে থাকবে। তো আপনারা শেয়ার করে দিবেন, মানুষকে ভালো কিছু শিখাবেন, ন্যায়ের পথে আনবেন, কল্যাণকর বিষয় শিখাবেন, অকল্যাণকর বিষয় থেকে বিরত রাখার চেষ্টা করবেন। তো সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।